হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমি কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে যাচ্ছি না, কারণ আজকে শেয়ার করার মতো এমন কোনো রেসিপি আমার কাছে নেই। তবে আজকে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ। মূলত এটা হচ্ছে গত বছরের ডিসেম্বরের 23 কি 24 তারিখের ব্লগ। এমনিতে ভিডিওটা করে রেখেছিলাম। তো সেদিন ছিল বিপিএল মিউজিক ফেস্ট ঢাকায় মিরপুর 10-এ। তো যেতে যেতে ভাবলাম একটুখানি ভিডিও করা যাক, যদি কখনো সুযোগ পাই তবে শেয়ার করব। তো আমরা নেমে গেছিলাম, যদিও সন্ধ্যার দিকে ছিল, মানে বিকাল থেকে একটুখানি শুরু হয়ে যাচ্ছিলো। 6টা কি 7টার পর থেকে হচ্ছে আর ঢুকতে দিবে না। আর এমনিতে ঢাকা শহরে যা জ্যাম, তাই আমরা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে 2টার দিকে খেয়ে দিয়ে হচ্ছে আমরা বের হয়ে গেছিলাম। একটু এসে পৌঁছে গেছি মিরপুর শপিং সেন্টারের সামনেই। এখান থেকে মূলত হচ্ছে আমাদের লাইন শুরু হবে। তো আমি ছোট একটা ক্লিপস নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে কোনো রকম গাড়ি এন্ট্রি নিতে পারবে না, সব হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে একদম শেষ অবধি। আর এই যে হলুদ কালারের একটা বিল্ডিং টাইপ দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে মূলত এন্টার করার জায়গাটা। খুব বেশি দূরও না, আবার খুব বেশি কাছেও না। তো এখানে হচ্ছে আমরা আমাদের টিকিটসগুলো নিয়ে লাইন ধরছিলাম। এখানে আমি, আম্মু পিছনে ছিল, মানে এক এক করে সবাই যাচ্ছিলো। এটা হচ্ছে আমাদের টিকিট। এটা ছিল সিলভার টিকিট, যদিও এরপরে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। একটা সমস্যার কারণে আমরা প্রথমে হচ্ছে টিকিটগুলো পাইনি, আমরা যেগুলো চাচ্ছিলাম। আমি পরের টিকিটগুলো দেখিয়ে দেবো। তারপর এটা হচ্ছে 3 নাম্বার গেট, মানে এন্ট্রির 3 নাম্বার গেটটা দিয়ে সব ধরনের অনেক কাজকর্ম শেষে, যদিও সেদিকে ভিডিও অ্যালাউড ছিল না, আমি ভিডিও করতে পারিনি। তারপর ভিতরে ঢোকার পর এখানে আমরা যাচ্ছি গ্যালারিতে। প্রথমেই যারা হচ্ছে গোল্ডেন সিলভার টিকিট পার তারা হচ্ছে গ্যালারিতে বসে, যারা হচ্ছে গোল্ডেন পার তারা হচ্ছে মাঠে যেতে পারে। আর প্ল্যাটিনামরা হচ্ছে একটুখানি ভিআইপি জায়গায় যায় আর কি, এরকম হয়। তো আমরা প্রথমেই হচ্ছে মাঠে গ্যালারিতে গেছিলাম। গ্যালারিতে সিট খুঁজে বের করে বসার পরে, যদিও মানে নাম্বার টাম্বার লেখা থাকে না, তাই আমরা জাস্ট কজন গিয়েছিলাম, আমরা মোটামুটি একটা ভালো জায়গা দেখে বসে পড়েছিলাম। আর এখানে হচ্ছে এটা আমার ভাই, যে খেলাটা দেখতে খুব পছন্দ করে, আর মিরপুর স্টেডিয়ামে যাওয়ার খুব ইচ্ছে ছিল তার। আর এবার তার ইচ্ছা পূর্ণ হয়ে গেছিলো। আর সন্ধ্যা হতে হতে বেশ প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো, অনেক মানুষও ছিল। প্রথমে হচ্ছে হালকা পাতলা গান বাজানো হচ্ছিল, স্টেজে কয়েকজন পারফর্ম করছিল। সেখানে হচ্ছে জেফার ছিল, মানে বাংলাদেশি যে গায়িকা আছে জেফার, মুসা, ওরা ছিল, ওরাও গান গাচ্ছিল, আরও অনেকজন গান গাইছিল। তারপর এর মাঝখানে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, মানে বিপিএলের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, বলেছিল যে সেটা পরে মানে উদ্বোধন করা হবে। সেদিন মূলত উদ্বোধনও ছিল, সাথে হচ্ছে একটা সারপ্রাইজ ছিল, যদিও সেটা আমরা জানতাম। তারপরে এখানে বেশ ভালো লাইটিং হচ্ছিল, সবাই বেশ আনন্দ করছিল, আমরা করছিলাম। তারপর এখানে বসেই মানে লাইটিং, তারপর গান শুনতে শুনতে আমরা বেশ এনজয় করছিলাম আর খাওয়া দাওয়া করেছিলাম। মাঝখানে যদি আমি ভিডিও ক্লিপসগুলো নিতে ভুলে গেছিলাম চিকেন ফ্রাই ওই দিক থেকে, মানে ওইদিকে যে ক্যান্টিনগুলো ছিল মাঠের ওইদিকে, তার থেকে কিনে। বেশ ভালোই ছিল আর মজা ছিল। তারপরে এক এক করে সবগুলো ব্যান্ড হচ্ছে গান টান গিয়ে নেমে যাচ্ছিলো, একটার পর একটা আসছিলো। আর এর মাঝখানে হচ্ছে আমরা প্লাটিনাম পেয়ে গেছিলাম, মানে আমরা সিলভারটা চেঞ্জ করে, সিলভার অ্যান্ড গোল্ড চেঞ্জ করে হচ্ছে প্লাটিনামে গেছিলাম। যদিও সেদিন আমাদের টিকিট 3বার চেঞ্জ হয়েছিল। প্রথমে আমরা পেয়েছিলাম হচ্ছে সিলভার, তারপরে হচ্ছে গোল্ড, তারপর প্লাটিনাম। গোল্ডেরটা আমি ভিডিও, প্লাটিনামেরটা আমি ভিডিও করতে পারিনি, গোল্ডেরটা ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে আমরা মাঠে আসতে পেরেছি, মানে টিকিটটা নিয়ে আমরা মাঠে চলে এসেছি। যারা হচ্ছে সিলভার টিকিট পান তাদের জন্য, তারা কিন্তু মাঠে আসতে পারে না, মানে মাঠে নামতে পারে না। আর আমরা প্লাটিনাম পাওয়ার পরে হচ্ছে মাঠে নেমে গেছিলাম। একদমই সামনে যাওয়া যায়নি, আর অনেকটা কাছ থেকে কিন্তু দেখা গেছিলো। আর একটা সীমানার মধ্যে হচ্ছে ব্যারিকেড দেয়া, যে তার বাইরে কিন্তু যাওয়া যাবে না, মানে তার ভিতরে যাওয়া যাবে না, তার বাইরে থাকতে হবে। তারপর আমরা মাঠে দাঁড়িয়ে বেশ এনজয় করছিলাম, সবাই মিলে গান গাইছিল, মানে স্টেজে যে গান পাচ্ছিল সেই সাথে সাথে আমরাও গান গাইছিলাম, বেশ ভালো লাগছিল। সবাই সবার মতো হাঁটাচলা করছিল, মানে গ্যালারিতে বসে থাকলে হচ্ছে একদম বন্দি একটা জায়গা, যেখান থেকে খুব বেশি হাঁটাচলা করা যায় না। একজন দাঁড়ালে হচ্ছে সামনে থেকে কেউ দাঁড়ালে পেছন থেকে কেউ দেখতে পায় না, এরকম একটা অবস্থা হয়। কিন্তু যারা মাঠে নেমে যান, মানে মাঠে নামতে পারেন টিকিট দিয়ে, তারা হচ্ছে ভালো এনজয় করতে পারেন, অনেক মজা হয়। তারপর এখানে আরবারও গান গাওয়া হচ্ছিল, বেশ মানে একের পর এক গানই গাচ্ছিল।
আর সেদিন এসেছিল পাকিস্তানি সিঙ্গার রাহাত ফাতেহ আলী, যার অনেক বড় ফ্যান আমি। তার সবগুলো গান আমার ভীষণ ভালো লাগে। আর তার আসতে একটুখানি লেট হচ্ছিল, তার জন্য হচ্ছে বাংলাদেশি সিঙ্গাররাই বারবার গাইছিল। এখানে আবারও হচ্ছে মুসা এসেছিল, মুসা জেফার, ওরা সবাই এসেছিল। মূলত বিপিএলের যে নতুন গানটা হয়েছে সেই গানটা ওরা গাইছিল, ওরাই মূলত গানটা বানিয়েছিল, গাইছিল। তাই ওরাই হচ্ছে রাহাত ফাতেহ আলী আসার আগে ওরাই গাইছিল। তারপর এখানে অ্যানাউন্স করে দিয়েছিল যে এবার বিপিএল উদ্বোধন করা হবে। উদ্বোধনটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল যে আমরা জাস্ট সারপ্রাইজড হয়ে দেখছিলাম একদম কাছ থেকে। এই তো এখানে উদ্বোধন করা হয়ে গেছে, বেশ অনেক আতশবাজি বাজি ফুটানো হচ্ছিল। এটা এত স্যাটিসফাইং লাগছিল, এত স্যাটিসফাইং লাগছিল। আনফর্চুনেটলি কিছু কারণবশত আমি এটার অরিজিনাল সাউন্ডটা অ্যাড করতে পারিনি, তবে দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর তখন মোমেন্টটাই অন্যরকম হয়ে গেছিলো, যেহেতু একদম ক্লোজলি মনে হচ্ছিল একদম হাতের কাছে ছুঁয়ে দেখা যাবে এই ফুল, মানে আতশবাজির এই ফুল যে ক্রিয়েট হয় সেটা আর কি। আমরা এত বেশি এনজয় করছিলাম পুরোটা মোমেন্ট। তারপর বেশ অনেকটা সময় এনজয় করার পর চলে এসেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত এবং আমাদের সেই ফেভারিট সিঙ্গার রাহাত ফাতেহ আলী। তিনি বেশ অনেকগুলো গান গাইছিলেন, সবার পছন্দের অনেকগুলো গান গেছিল। আমি মাঝে দু একটা শুনে দিব আপনাদেরকে। তারপর উনি বাংলাদেশে রুনা লায়লার একটা বাংলা গানও গাইছিলেন, বেশ শ্রদ্ধা দিয়ে ওনারা কথা বলছিলেন। লাইক উনি বলছিলেন যে বাংলাদেশি সঙ্গীত শিল্পী রুনা লায়লা জি, মানে ওনারা জি বলে, রুনা লায়লা জি উসকা এক বাংলা গান मैं गाती हूँ। এত ভালোভাবে গিয়েছিলেন, এত ভালোভাবে যে বোঝা যাচ্ছিল না যে উনি একজন পাকিস্তানি অ্যান্ড উনি উর্দুতে কথা বলেন। এত সুন্দর হচ্ছিল বাংলা অ্যাকসেন্টটা। অনেকের হয় না যে বাংলা কাটা কাটা আসে, মানে কেঁপে কেঁপে আসে বাংলাটা, কিন্তু উনি এত সুন্দর করে গাচ্ছিলেন বাংলা গানটাই। এখানে উনি গাইছিলেন রাশকে কামার, মানে মেরে রাশকে কামার। এই গানটা আমার এত পছন্দ। এই গানটায় মূলত আমি ওনার সর্বপ্রথম শুনি, যেটা শুনে আমার মনে হয়েছিল যে না, এই সিঙ্গারটা আমার হচ্ছে ফেভারিট একজন সিঙ্গারের মধ্যে একজন। তো সবাই অনেক এনজয় করছিল, মানে বাংলাদেশ কেন, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মোস্ট অফ দ্য ফেভারিট অ্যান্ড পপুলার সং মনে হয় এইটাই, মেরে রাশকে কামার। তারপর হচ্ছে ওনার গান টান এখানে হচ্ছিল। গান গাওয়ার শেষে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, মানে উনি অনেকটা রাত অবধি ছিলেন, প্রায় 12টা 1টা অবধি। আমরা যদিও ততক্ষণ অবধি থাকতে পারিনি, 10টা 11টা যখন বাজছিল তখনই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগটা। বাকিটুকু মানে আসার পথে ভিডিও আমি করতে পারিনি প্রাইভেসি পারপাসে, যদিও অনেকটা রাত হয়ে গেছিলো। আর সাথে অনেকজন আমরা মেয়ে ছিলাম, আমার মামারা ছিল, তাই আমরা ফোন টোন বের করিনি রাস্তায়। তো কেমন হলো আজকে আমার ছোট্ট মিনি ব্লগ? আজকের মতো এ পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।